মিনাসান কন্নিচিওয়া। জাপানে আসবেন না, কারা এবং কেন জাপানে আসবেন না সেটা আজকে আমি আপনাদের বলবো। তো 4ই মার্চ 2025 আমি জাপানে এসেছি, আর আজকে 17ই মার্চ 2025। মানে আমি ফ্যামিলি ম্যান টাইপের, পরিবারের সাথে কাটানো, মার সাথে বসে থাকতাম, পরিবারের সাথে সময় কাটাতাম, বান্ধবীর সাথে ঘুরতাম। আর এখন এখানে আমার কাছে কেউ নেই, সবকিছু আটকে আছে শুধুমাত্র ভিডিও কলের একটা স্ক্রিনে। এখন আমার যা মনে হয়, অবশ্যই টাকা মানুষের দরকার, কিন্তু হয়তো আমি এক রাত কাজ করলে 10,000 ইয়েন, 12,000 ইয়েন, 15,000 ইয়েন হয়তো কামাবো। সেই টাকা দিয়ে হয়তো আমি আমার একদিনের যা ইনকাম সেটা দিয়ে আমি নর্মালভাবে একটা সংসার হয়তো বা চালিয়ে পারবো, একদিন দুদিনের ইনকাম দিয়ে। কিন্তু আমার কাছে কেউ নেই। আমাকে কথা বলার জন্য আমার মাকে ফোন করা লাগে, আমার কথা বলার জন্য আমার বান্ধবীকে ফোন করা লাগে। আগে চাইলে আমি তাদের সাথে বসে, সময়ের কোনো লিমিট ছিল না, আমি সময় কাটাতে পারতাম। এখন আমার কাছে সব আছে, কিন্তু স্ক্রিনের ওই পারে আমি চাইলেও এখন চলে যেতে পারবো না। আগে আমি আমার মার সাথে একসাথে বসে রিলস দেখতাম, জাপানের রিলস দেখতাম, যে একদিন আমি এখানে যাব। কিন্তু এখন আসার পর এই একাকিত্ব জিনিসটা, যারা ফ্যামিলি ম্যান, পরিবারের সাথে একদম মানে জড়িত, খুব খারাপভাবে জড়িত, আপনারা আসবেন না জাপান। আমি বুঝতে পারছি, একা মানুষ, কেউ নেই আমার কাছে ঘরে। দেখুন আমার যে রুমমেট, রাত্রেবেলা 1 ঘন্টার জন্য তার সাথে দেখা হয়, কথা হয়, ঘুমিয়ে পড়ে। আমি আমার মতো থাকি, সে তার মতো থাকে। যখন শুনি সে দাদা আর কয়েকদিন পর ভারতে যাবে, পরিবারের সাথে দেখা হবে, আমার মনে হয় কবে যে আমার দিনটা আসবে। সেদিন আমিও দেশে যাব। আবার সবার সাথে দেখা হবে। এখানে এখানে বসে থাকি, সেই বাড়ির যে রাস্তাঘাট, মাঠঘাটকে করতাম, যে এত গরম, এত খারাপ জায়গা, এত নোংরা, এত ধুলোবালি। এখন মনে হয় সেই জায়গাগুলো কত সুন্দর ছিল, যখন আমার দেশ থেকে বন্ধু বান্ধবী, মা বাবা সবাই বলে এখানে কত গরম গরম পড়ছে, আর আমাদের এখানে কত ঠান্ডা। আমি ভাবি এই ঠান্ডা মানে আমার এই আরাম লাগবে না, দেশে খুশি ছিলাম। আমার মতে যে দেশে থেকে যে কোনো বেসরকারি অফিসে কাজ করো, 10-15 হাজার টাকা ইনকাম করে সংসার চালাচ্ছে, মা বাবা ভাই বোন বউ বাচ্চা বান্ধবী নিয়ে চলছে, সে অনেক খুশি, হাজার লক্ষ কোটি গুণে খুশি। যারা ঘর ছাড়েনি, কি আছে আমাদের কাছে? কিচ্ছু নেই, পরিবার নেই, কেউ কথা বলে না, কোনো কথা বলবে না, দরকার ছাড়া কোনো কথা নেই। বাড়িতে থাকে যে সে হাজার লক্ষ কোটি গুণে বেশি বড়লোক মানুষ, তার কাছে একটা সংসার আছে, তার কাছে একটা পরিবার আছে। আমাদের কাছে কিচ্ছু নেই। বিদেশে টাকা তো অনেক আছে, কিন্তু সেই টাকাটা ইনকাম করার জন্য স্যাক্রিফাইস অনেকটা করতে হয়, অনেকটা। যারা বিদেশে আসেনি তারা জীবনে কোনোদিনও বুঝতে পারবে না যে কি পরিমাণ স্যাক্রিফাইস করতে হচ্ছে। সবাই বিদেশ আসার জন্য লাফাচ্ছে, কিছু করার নেই, আমাদের দেশে কিছু করার মতো নেই। হ্যাঁ, এখন যদি আপনার পরিবারের প্রতি টান কম থাকে, তাহলে অবশ্যই আপনি বিদেশ আসুন। ভাই, খাটলেই টাকা, কোনো মানে এর বিকল্প নেই। আপনি খাটলেই টাকা, কে বলেছে টাকা নেই? বিদেশে ভরি ভরি টাকা। কেউ যদি আপনাকে বলে বিদেশ, জাপান, ইউরোপ, যে কোনো কান্ট্রি,
আপনি আসুন। আপনাকে যদি কেউ বলে এই দেশে আসবেন না, ওই দেশে আসবেন না, তাহলে ভাই আপনি কেন পড়ে রয়েছেন ওখানে? আপনি দেশে চলে আসুন। আমি একটাই কথা বলবো, যদি ফ্যামিলির প্রতি টান, মায়া, মমতা খুবই বেশি থাকে, যে আপনি থাকতেই পারছেন না, এমনও অনেক লোক আছে পরিবারের মায়ায় চলে গেছে। অনেক আছে ঠান্ডা, এখানকার ঠান্ডার জন্য দেশে চলে গেছে, 5 দিনও কাটাতে পারেনি ঠান্ডার জন্য, এত টাকা খরচ করে এসছে। তো কথা হচ্ছে, যদি মায়া মমতা খুব বেশি হয় পরিবারের প্রতি, পরিবার লোকজন ছেড়ে থাকতে পারবে না, তাহলে জাপান আসবেন না। আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে কোনো অপশন নেই, আমি চলে যেতে পারবো না এখান থেকে। কারণ আমার বাবা মায়ের সারা জীবনের ইনকাম দিয়ে তারা আমাকে এখানে পাঠিয়েছে। আমি যদি আজকে এখান থেকে চলে যাই, তাহলে আমার জীবনে আর কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না। সেহেতু থাকতে তো আমাকে এখানেই হবে। আমি এখানে কাজ করছি, ভালো টাকা ইনকাম করছি, বাবা মাকে পাঠাবো, এবার আস্তে আস্তে আমাদের হাল ফিরবে। আর আমার মতো এরকম হাজার হাজার ছেলে যারা আসার জন্য অপেক্ষা করছে, অবশ্যই জাপান, ইউরোপ, যে কোনো দেশে আপনারা আসতেই পারেন। কিন্তু একটাই কথা বলবো ভাই, স্যাক্রিফাইস আপনাকে অনেকটা করতে হবে। যদি আপনার রুমমেট থাকে 2-1 জন, তাহলে হয়তো আপনি একটু কষ্ট কম হবে, কিন্তু আমার এখানে কেউ নেই, আমি একা বসে থাকি সারাদিন। হ্যাঁ, ফোন করলে আমার মাকে পাই, আমার বান্ধবীকে পাই, আমার বন্ধুরা আছে টুকটাক, তাদের সাথে আমি কথা টথা বলি, ভাইয়েরদের সাথে কথা বলি, কিন্তু দিন শেষে তো সেই একাই আমি, কিছু করার নেই। আমি আরেকটা কথা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিই, যে যদি আমি দেশেও থাকতাম, ধরো আমি কোনো সরকারি জবও করছি, যদি আমার শিফট বাইরে পড়তো, মানে আমার জবের যে সেক্টর সেটা যদি বাইরে দিত, ধরুন যারা বাংলাদেশে থাকে, কাজের জন্য ঢাকা যেতে হচ্ছে বাড়ি ছেড়ে। আমার নিজেরই একটা বন্ধু আছে সরকারি জব করে, দিল্লিতে থাকে পরিবার ছেড়ে, তাহলে সে বছরে 3বার কি 4বার মতো বাড়িতে আসতে পারে ছুটিতে। তাকেও তো 2-3 মাস একা একা করে থাকতে হচ্ছে, কিছু করার নেই। হয়তো তাকে 2-3 মাস একা একা থাকতে হচ্ছে, সেখানে আমার 2-3 বছর একা একা থাকতে হবে, এটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। সেটাই ভাবে যে কিছু করার নেই, বাড়ির সবাইকেই ছাড়তে হয়, সবাইকেই ছাড়তে হয়, কিছু করার নেই। না হয় পড়াশোনার জন্য ছাড়তে হবে, না হয় কাজের সূত্রে ছাড়তে হবে, কিছু না কিছু কারণে ছাড়তেই হবে। কেউ দেশের মধ্যে থেকে বাড়ি ছাড়ছে, আমি না হয় দেশের বাইরে এসে বাড়ি ছাড়লাম, এইটুকুই নিজের মনকে বোঝাই, কিছু করার নেই। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও, যে জাপান কেন আসবেন না। এখানে কেউ আপনার সাথে কথা বলবে না, এখানে যে যার মতো রাস্তায় চলে যাবে, আপনার সাথে কাজের সূত্রে যেইটুখানি দরকার সেইটুকুই কথা বলবে, তাছাড়া কোনো কথা নেই। আর দেশের সাথে সময়ের পার্থক্য 3.5 ঘন্টা। দেশে ফোন করতে গেলে ভেবে সময় ই করে, মানে সময় ঠিক করে ফোন করতে হয়, যে 3.5 ঘন্টার সময় এখন দেশে কটা বাজবে, সেই হিসাবে মা বাবা বান্ধবী সবাইকেই ফোন করতে হয়, কিছু করার নেই। যাই হোক, সবাইকে স্বাগতম জাপানে, আসুন আপনারা, কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, এটা মেনেই কিন্তু আসবেন, কিচ্ছু করার নেই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক।